শিরিন শারমিন চৌধুরীর গ্রেফতার করছে। শিরিন শারমিন চৌধুরীর ওজন সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নাই। শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশ একটাই হয়, একবারই জন্মায়। বাংলাদেশের প্রথম নারী স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। উনি শুধু জাতীয় সংসদের স্পিকার ছিল না, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ একজন মেধাবী মানুষ, সজ্জন ব্যক্তিত্ব, স্পষ্ট রাজনীতিবিদ, সবসময় দেশ সুদর্শের কথা বলছে। এইরকম একজন মাটির মানুষকে ভুয়া মামলায় গ্রেফতার দেখানোর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে রাখলাম। রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, প্রকৃতি তার নিজের মতো করে প্রতিশোধ নেবে ইনশাআল্লাহ। বাংলাদেশে যা ঘটেছে সেটা বাংলাদেশের জন্য অত্যন্ত কলঙ্কজনক ও লজ্জাস্কর একটি ঘটনা। বাংলাদেশের প্রথম নারী স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে যেভাবে অত্যন্ত অত্যন্ত নির্মম ভাবে, ন্যাক্কারজনক ভাবে গ্রেফতার দেখানো হয়েছে এবং তারপর তাকে আদালত চত্বরে নিয়ে যাওয়া এবং নিয়ে আসার সময় যে ঘটনাগুলো ঘটেছে সেটি ঘটা উচিত ছিল না। 5 আগস্ট 2024 ইউনুসের সময় আমরা দেখেছি আমরা দেখেছি আদালত চত্বরে কি করে বাংলাদেশের সম্মানিত সংসদ সদস্য সহ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলা করেছিল এবং এই আদালত চত্বরে হামলার মধ্য দিয়ে আদালতকে কিন্তু অবমাননা করা হয়েছে। বাংলাদেশের মানুষ খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলবার একটু যেন আশা পেয়েছিল 12 ফেব্রুয়ারি প্রশ্নবোধক কারচুপির নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের কাছে মানুষ ভেবেছিল একটু সভ্যতা, একটু সহনশীলতা, একটু ইনক্লুসিভ ডেমোক্রেসি আশা করেছিল। তো সেটিকে আমরা দেখতে পাচ্ছি। শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের না হলেও বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার এবং বাংলাদেশে শিক্ষার জায়গায় শিরিন শারমিন তিনি অত্যন্ত অত্যন্ত মেধাবী, অত্যন্ত যোগ্যতা সম্পন্ন একজন সংসদ সদস্য। কিন্তু তাকে আজকে যেভাবে অসম্মান করা হলো, তিনি আজকে কারাগারে, কিন্তু আমরা দেখছি জঙ্গি, সন্ত্রাসী, যুদ্ধাপরাধীরা ফুলের মালা গলায় দিয়ে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে এবং পবিত্র সংসদ সংসদ ভবনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে। অত্যন্ত লজ্জার, দুঃখজনক আজকের বাংলাদেশ স্বাধীন হয়েছে জয় বাংলার উপর। বাংলাদেশ